ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম তুফানু মহলদার, বয়স ৪৫, বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালু ভরট গ্রামে। গ্রামের বাড়িতে মৃতদেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভাবের তাড়নায় প্রায় ৯ মাস আগে পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে যায় তুফানু। সঙ্গে নিয়ে যায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী কুশিয়া মহলদার ও একমাত্র ছেলে নিখিল মহলদারকে। শনিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে সে। সেদিন সন্ধ্যায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনদের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা এলাকা। কিভাবে দেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসবেন, এই নিয়ে চরম সংকটে পড়েছে মৃতের পরিবার। দিল্লি থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ লাগবে প্রায় ৫০,০০০ টাকা। এত টাকা কোথায় পাবে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার? এই খবর জানতে পেরেই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছে। আগামী সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছবে বলেই জানান এলাকার মানুষজন। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, বিশ্ব টাইমস। দিল্লিতে মারা গেছে স্যার, আর আমরা সবাই গ্রাম, ওখানকার দিল্লির যত লোকজন আছে আমরা গ্রামে মিলাই চাঁদা করে লাস্টে আমরা নিয়ে আসছি আমাদের গ্রামে। আর আমরা সবাই সহযোগিতা করেই করছি, ওর ম্যানেজমেন্ট করে যতটুকু পারছি আমরা সবাই মিলে করছি। তার পরিবারটার কি অবস্থা ছিল, আপনি কি দেখেছেন? তার পরিবারটার অবস্থা খুবই খারাপ, খুবই একবারে কিছু নাই। ওর বাড়িতে এমন সমস্যা আছে, খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর। সবাই মিলে দিলে আমরাই ওদেরকেই দেখি, আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে। আর এখানে হিন্দু পরিবার বেশি নাই, পুরি ১০-১৫টা বাড়ি আছে, আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখভাল করি। এখন পরিবার তো একমাত্র রোজগারে সেই পৃথিবী ছেড়ে চলে গেল। হ্যাঁ, চলে। এখন তার পরিবার কিভাবে দুমুঠো আহার জুটবে? আপনি কিভাবে প্রশাসনকে জানাবেন বিষয়টাকে, কিভাবে তাকে তুলে ধরবেন? দেখবো বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে, বিডিও সাহেব কি বলছে। যেমনি এমনি ব্যাপার আছে, আর কেউ নাই এখন, আর ২-৩টা বাচ্চা আছে, কেমনি খাবে দাবে, তাই বিডিও সাহেবকে জানাবো। অভিযোগ এটাতে কাজ করতে গিয়েছিল দিল্লি গেজাতে 93 সেক্টর। কাজ করতে গিয়ে ওখানে মাথা ঘুরে, আমরা যেটা শুনলাম আর কি, হ্যাঁ, পড়ে গেছিল। তারপরে হসপিটাল নিয়ে যাই, হসপিটাল থেকে এনে মারা যায়। কি কাজ করছিল সেখানে গিয়ে? সেখানে ওই লেবার চুনামাটির কাজ, যেটা ওই দালানের রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, ওরই হেল্পার আর কি। ওগুলোই কাজ করতো। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি ধরেন ৭-৮ মাস আগে। পরিবার কেউ সঙ্গে, তার সঙ্গে ছিল কেউ? আবার ওর বউ ছিল, ওর ছেলে তো সেরকম কাজ করতে পারে না, ও অসুস্থ। হ্যাঁ, এই মানে সংসারে এই হলো মাথা, এ এখন মারা গেল। তো এখন পরিবারটা কিভাবে চলবে? এখন পরিবার তো মানে অচল, মানে কিরকম খাবে, কিরকম দাবে, কোনো জায়গা জমি নাই, ঘর বাড়িও নাই। যদিও একটা ঘর আছে, তো ওই বারান্দাতে খালি 4টা টিন আছে, ঘর ফাঁকা। কতদিন ধরে সেই বাইরে কাজ করতে যেত? মোটামুটি ধরেন না 10-15 বছর ধরে বাইরে থাকতো। তারপরে ইলেকশনে ভোট দিতে আসলো, ভোট দিয়ে আবার। কিভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা? আমরা হিন্দু মুসলমান, আমরা তো হিন্দু এখানে সংখ্যায় কম, 12-13টা বাড়ি। আমাদের মুসলমানরা পাশাপাশি আছে, ওরা সাহায্য করছে, আমরাও সাহায্য করছি। দিল্লি থেকে ওখানে যে ছিল ওরা মুসলমান ছেলেগুলো, ওরাও সাহায্য করে দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। কিছু নাই, ও খাবে, ইয়ার লাগাতে চাই করে তারপরে খায়। এখন ঘর আছে তো ঘরে চাল নাই থাকার জন্য, কি করে ই করবে? সরকারের কাছে আমরা চাইছি যে কিছু ওর জন্য করে দাও, পরিবারটা চলে। বেটা আছে তো বেটাও খাতে ফেলা নাই, বউ আছে তো বউ পাগল আছে, কিছু করতে পারেনি। তো আপনারাই কি গ্রামে যখন ফিরতো, মানে আসতো, তখন আপনারাই সাহায্য করতেন পরিবারটাকে? আমরাই সাহায্য করি। এরকম কোনো সরকারিভাবে সাহায্য পেতে পরিবারটা আগে? হ্যাঁ, না, কিছু পায় নাই। এই যে এখন পরিবার মারা গেল, পরিবার একটা অভাব অনটন শুরু হবে, আপনারা কিভাবে তার পাশে দাঁড়াবেন? প্রশাসনকে কি জানাবেন? আমরা সরকারের কাছে করি যাতে পরিবারটা ওর কিছু দেওয়া হোক, যাতে সাহায্য করুক। খুব গাইল, কিচ্ছু নাই ওর, শুধু একটা ঘর আছে, জমি জমা কিচ্ছু নাই। ও বাস জন খাটে খায়, না হলে খেতে পায় না, মজদুরি করে খায়। দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে ওখানে করে ও মারা গেছে। যেন সরকার যেন আমাদের কিছু মদত করে, যে আমরা ওর সৎ কাজ করতে পারি, বা ওদের কিছু। বা একটা ছেলে আছে, ছেলে তো মানে কিছু কাজ করতে পারে না। মিসেস আছে, ওর মিসেসও হাফ মাইন্ড, কাম পাগলি, ও কিছু করতে পারে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার কিছু। কতদিন আগে কাজ করতে গেছিল? 8 মাস আগে তো গেল কাজে গিয়ে মারা পড়ে গেল।